রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে আলোচনা গত কয়েকদিন ধরে এতটাই তুঙ্গে ছিল যে আওয়ামী লীগ ছাত্রলীগ এই ব্যাপারটা খুব একটা আলোচনায় আসেনি। আওয়ামী লীগ ছাত্রলীগ দেশের কোথায় কি করছে সেই ব্যাপারে গণমাধ্যমের খুব একটা চোখও ছিল না। গুরুত্ব ছিল, সমস্ত ফোকাস ছিল রাষ্ট্রপতি পদত্যাগ কখন করছেন, তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন সেটা নিয়ে গবেষণা এখনো অব্যাহত। নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন সেটা নিয়ে অনেকেই মনে করছেন যে ধোঁয়াশা রয়েছে, বিএনপির মধ্যেও এক ধরনের ধোঁয়াশা রয়েছে। আজকে বিএনপির মহাসচিব এবং বিএনপি নেতা রুহুল কবির রিজভী তারা দুজন জানিয়েছেন যে সর্বোচ্চ ফোরামে এটা সিদ্ধান্ত হবে। যদিও বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী আমরা গতকালকেই নিশ্চিত করেছি যে নতুন রাষ্ট্রপতি হচ্ছেন একজন নারী এবং বিএনপির দলের কেউ হচ্ছেন না। সেরকম একটা অবস্থায় আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে যখন আলোচনা একেবারেই হচ্ছিল না, এর মাঝে কক্সবাজারে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ প্রকাশ্যে একেবারে ওপেন ব্যানার টাঙিয়ে কিংবা ওই ডেকোরেটরের যে পর্দা সেই পর্দা দিয়ে ঘিরে আনুষ্ঠানিকভাবে সমাবেশ করেছে, এরকম বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছাত্রলীগেরই এক নেতা সেই ছবিগুলো, অনেকগুলো ছবি একসাথে পোস্ট করেছেন বলে আমাদের চোখে পড়েছে ফেসবুকে। চলুন, ঘটনাটা ঘটেছে যেটা কক্সবাজারে, সেই ঘটনা প্রকৃত কি, ছবি দেখে আমরা কতটুকু ধারণা করতে পারি ছবিগুলো এআই দিয়ে তৈরি কিনা, নাকি সত্যি এরকম প্রকাশ্যে সমাবেশ করছে ছাত্রলীগ, সেখানে পুলিশ নির্বিকার কিনা, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম প্রকাশ্যে ছাত্রলীগের সমাবেশ এবং কক্সবাজারের পালংখালী ইউনিয়নে এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনার বেশ কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেই ছবিগুলোর মধ্যে আমরা দেখছি যে ব্যানার টাঙিয়ে এবং ডেকোরেটরের কাপড় দিয়ে ঘিরে একটা জায়গা, সেখানে টেবিল এবং টেবিলের উপরে টেবিল কাভার দিয়ে, যেভাবে একটা সমাবেশ আয়োজন করা হয় সাধারণত রাজনৈতিক ছোট সমাবেশ, সেই রকম আয়োজন করেই এই সমাবেশ করা হয়েছে। এবং সেখানে সামনে দর্শক গ্যালারিতে চেয়ার, এবং যত চেয়ার ছিল সমস্ত চেয়ার ভর্তির পরেও কিছু লোকজনকে দাঁড়িয়ে দেখা গেছে। এখানে যত সদস্য দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে সব মিলিয়ে অন্তত 100-2 লোকের সমাগম তো হয়েছে। যে ছবিগুলো ছড়িয়ে দেয়া হলো কিংবা ছড়িয়ে পড়লো, সেই ছবিগুলো নিয়ে চলুন একটু ছবিগুলো দেখে নিই। এই প্রথম ছবিটা দেখে নিন। সেখানে দেখা যাচ্ছে যে মঞ্চ, টেবিল এবং সেখানে অতিথি গ্যালারিতে বেশ কিছুজন বসে একজন বক্তৃতা করছেন, পেছনে ব্যানার টাঙানো। পরের ছবিতে দর্শক গ্যালারির ছবি, যারা চেয়ারে বসে আছেন, কয়েকজন বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছেন। এরপরের ছবি দর্শক এবং মঞ্চকে অ্যাটাচ করে বোঝানো যে এই আগের দুইটা যে ছবি, সেই দুইটা যে বিচ্ছিন্ন না সেটা বোঝানো, এবং পরের ছবিতেও ঠিক একইভাবে বোঝানো। এই 4টা ছবিতেই বোঝা যায় যে এই ঘটনাটা দর্শক সারিতে বসা এবং মঞ্চ, এটা বিচ্ছিন্ন কোনো আলাদা ছবি না, এটা একই জায়গার ছবি। এই ব্যাপারটা ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি তার প্রোফাইল ঘেটে আমরা দেখেছি তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বায়োতে সেটাই লেখা। তার প্রোফাইলটা একটু দেখে নিন। তার বায়োতে এটাই লেখা এবং তার নাম নজরুল ইসলাম। তার পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেই পোস্টে তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে যে ছবিগুলো দেখার পর গর্বে বুক ভরে গেছে। একটা ইউনিয়ন ছাত্রলীগের ছেলেরা, কোনো আওয়ামী লীগের নেতা নেই, অভিভাবক নেই, প্রকাশ্যে বসে তারা বঙ্গবন্ধু কন্যাকে ফিরিয়ে আনার শপথ নিচ্ছে। এত সুশৃঙ্খল, ভয় ডরহীন আয়োজন, এই সাহসের মুগ্ধতা আছে। এখান থেকে জন্ম নেবে ডাইনামিক এক নেতৃত্ব, যেখানে মুক্তি আর বিজয় অনিবার্য হয়ে উঠবে। পালংখালী ইউনিয়ন ছাত্রলীগ, কক্সবাজারের পালংখালী ইউনিয়ন ছাত্রলীগ এই কাজ করেছে, এরকমটা এই নজরুল ইসলাম তিনি তার পোস্টে উল্লেখ করেছেন।
এই যে পোস্টে উল্লেখ করা, সেই উল্লেখ করার মাধ্যমেই এবং এই ছবিগুলো দেখে আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি কোনোভাবেই যে এই ছবি এআই দিয়ে তৈরি করা, এটা রিয়েল ছবিই মনে হয়েছে। যদি রিয়েল ছবি হয় তাহলে একটা ইউনিয়নে এরকম প্রকাশ্যে ছাত্রলীগের মানে সমাবেশ করা হচ্ছে, অনুষ্ঠান করা হচ্ছে, মানে এই ইউনিয়নটা কি পুরোটাই আওয়ামী লীগ অধ্যুষিত ইউনিয়ন? সেখানে কি বিএনপি, জামাত, এনসিপির লোকজন নেই যারা কিনা এখানে এসে হট্টগোল পাকাবে কিংবা পুলিশে ফোন দেবে, পুলিশে এসে এদেরকে ধাওয়া দেবে, গ্রেপ্তার করবে? ব্যাপারগুলো করার মতো কি কেউ নেই? নাকি তারা অপেক্ষায় ছিলেন যে এরকম একটা কাজ তারা করুক, তারা তো মানে ছবি ভিডিও এগুলো ফেসবুকে প্রকাশ করবে, তারপরে ছবি দেখে দেখে পুলিশকে দিয়ে এদেরকে গ্রেপ্তার করা, মামলা, এই ব্যাপারগুলো করা যাবে? ব্যাপারটা সেটা কিনা আমরা জানি না কোনটা। তবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ঘটনা যে ছাত্রলীগ নিষিদ্ধ থাকা অবস্থায় প্রকাশ্যে এরকম ব্যানার টাঙিয়ে ডেকোরেশনের কাপড় দিয়ে ঘিরে আনুষ্ঠানিকভাবে তারা সমাবেশ করছে। আমার মনে হয় যে 24-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে প্রথম আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের এরকম আনুষ্ঠানিকতা আমরা দেখলাম। দর্শক, আপনার কাছে কি মনে হয় এটা কোন বার্তা দিচ্ছে? কি হচ্ছে কক্সবাজার চিটাগাং অঞ্চলে? বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা বর্তমান বিএনপি সরকারকে বিভিন্ন ধরনের রিপোর্ট দিয়েছে। রিপোর্টের মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থা র অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় অলরেডি তাদের লোককে ইনক্লুড করে ফেলেছে। হঠাৎ করে বাংলাদেশের মধ্যে রয়ের এই তৎপরতা বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা ভালো চোখে দেখছে না। সেই কারণে বর্তমান বিএনপি সরকারকে এই বিষয়টি তারা অবগত করে। আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে এই খবরটি জানতে পেরেছি। হঠাৎ করে কেন বাংলাদেশে এত তৎপর হয়ে গিয়েছে, এটা আপনাদেরও মনে প্রশ্ন। তার মেইন কারণটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন বলেছেন। তাহলে শেখ হাসিনা বাংলাদেশে আসার আগে ভারত কি বাংলাদেশে ওই পরিস্থিতি ক্রিয়েট করতে হবে না? গোয়েন্দা সংস্থার মাধ্যমে এবং আন্তর্জাতিকভাবে কূটনীতিকের মাধ্যমে সকল কিছুই কিন্তু ভারত এখন থেকে কাজ করা শুরু করে দিয়েছে। আবার আপনাদের মনে এও প্রশ্ন আসতে পারে, ভারত কি তাহলে বাংলাদেশে এতদিনে তাদের গোয়েন্দা সংস্থা রকে অ্যাক্টিভ করে নাই? অবশ্যই অ্যাক্টিভ এতদিনও ছিল, কিন্তু এখন আরো বেশি তৎপরতা বাড়িয়ে দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশে আসা উপলক্ষে, এবং আরো বেশি তাদের সদস্য সংখ্যা বাড়ানো শুরু করে দিয়েছে। বাংলাদেশের মধ্যে এই নিয়ে ভিতর্গত অনেক জল্পনা কল্পনা চলতেছে। তারেক জিয়া দফায় দফায় এই বিষয়গুলো নিয়ে বৈঠক করছে। অনেক বিষয় আমরা ভিতর্গতভাবে খবর পেলেও এই সকল বিষয়গুলো মিডিয়াতে আসতে দেওয়া হচ্ছে না। আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, ভারত চাণক্য নীতির রাজনীতি করে। তারা যে রাজনীতিটা করে সেটা স্লো পয়জনের মতো কাজ করে, কিন্তু কার্যকারিতা 100%। তারা এতদিন সকল কিছু গুছিয়ে নিয়েছে, এখন গোয়েন্দা সংস্থাদেরকে দিয়ে বাংলাদেশে মোটামুটি তাদের তৎপরতা বাড়িয়ে দিয়েছে, এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য যে পরিবেশ প্রয়োজন সেই পরিবেশও তৈরি করছে বাংলাদেশের ভিতরে তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে। সাথে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেই, তারা তাদের নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিল করে যাচ্ছে এবং নিজেদেরকে সংগঠিত করছে। তারা নিজেরাও অনেক বেশি শক্তি সঞ্চয় করছে এবং বাংলাদেশের জনগণ এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা সে কারণে দিন দিন বেড়েই চলেছে। তার মানে বুঝতে পারছেন আওয়ামী লীগের আগামীতে যে ভালো সময় আসতেছে সেটা মোটামুটি ক্লিয়ারলি বলাই যায়। আওয়ামী লীগের ভালো সময় আসা মানে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিশালী হওয়া, আর আওয়ামী লীগের এখন দুঃসময় থাকা মানে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দুর্বল হয়ে যাওয়া, সেটাই এখন প্রমাণিত। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় যদি মুক্তিযুদ্ধকে বিক্রি করেও থাকে, তবুও বলবো
বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ। তাই তারাই মুক্তিযুদ্ধকে বিক্রি করার অধিকার রাখে। 5 আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগ পতন হওয়ার পরে দেখতে পেয়েছেন না মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে অপমান করা হয়েছে, মুক্তিযুদ্ধের মোরাল কিভাবে ভেঙে দেওয়া হয়েছে। এই টোকাই সমন্বয়করা, রাজাকারের নাতিপুতিরা বঙ্গবন্ধুর নাম নিয়ে এই 5 আগস্টে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান ঘটিয়েছে, জনগণকে রাজপথে নামিয়েছিল। বলেছিল কি বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। কিন্তু 5 আগস্ট ষড়যন্ত্রমূলক যখন জনগণকে ব্যবহার করে গণ অভ্যুত্থানটি হয়ে গিয়েছে, তখন এই জঙ্গিগুলাই বঙ্গবন্ধুর মোরাল ভেঙেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর প্রস্তাব করেছে। আমরা সকল কিছু দেখতে পেয়েছি। সো বাংলাদেশের মধ্যে এখন যে এই রাজাকারের নাতিপুতিরা বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা আছে তারা বলেন, তারাই কিন্তু বাংলাদেশটা শাসন করছে। এখন অনেকেই বলতে পারেন বিএনপি ক্ষমতায় আছে, তাহলে মুক্তিযুদ্ধ বিরোধী যারা আছে তারা কিভাবে বাংলাদেশ শাসন করছে? ভাই, বিএনপির মধ্যে এখন রন্দে রন্দে জামাত ইসলামীর লোক ঢুকে গিয়েছে। বিএনপির মধ্যে 50 থেকে 60% এখন জামাত ইসলামীর লোক। অঘোষিত ভাবে তো জামাত এবং বিএনপি এনসিপি জোট হিসেবে আছে। সো তারাই তো দেশ শাসন করছে। নামে মাত্র বিএনপি মুক্তিযুদ্ধের দল হলো, কাজেতে এখন কিছুই নেই। সো এখন বাংলাদেশে যদি আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনা না যায়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা না যায়, তাহলে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের থেকে অবস্থা খারাপ হয়ে যাবে। বাংলাদেশ নামে মাত্র আলাদা একটি দেশ থাকবে, কার্যতভাবে পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে বাংলাদেশ পরিচালিত হবে। এই বিষয়টি কোনোভাবে ভারত মেনে নিবে না। বাংলাদেশ আওয়ামী লীগ এই বিষয়টা কোনোভাবে আগেও মেনে নিয়েনি, এখনো মেনে নিবে না, এবং বাংলাদেশের জনগণ এই বিষয় মেনে নিতে পারে না। সো বাংলাদেশে এই সকল বিষয় বুঝতে পেরে ভারতীয় গোয়েন্দা সংস্থা র অ্যাক্টিভ হয়ে গিয়েছে, বাংলাদেশের জনগণ অ্যাক্টিভ হয়ে গিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। বিএনপির আর বেশি দিন সময় নেই, তারা যে কোনো মুহূর্তে তল্পা নিয়ে পালাতে হবে বাংলাদেশ ছেড়ে। তারা ক্ষমতাচ্যুত হয়ে যাবে, সেটা সময়ের ব্যাপার, হয়তো টুডে না হয় টুমোরো। কারণ তারা যে মামুভাগনা নির্বাচনের ফলে বাংলাদেশের ক্ষমতায় এসেছে, এই নির্বাচনের কোনো ভিত্তি নেই। যে রাজাকার আলবদর আল শামস, এই জামাত ইসলামী রাজনৈতিক দল, এরা কি করে 3% ভোট থেকে 36% হয়ে যায়? এগুলো জনগণ কি বুঝে না? চদু বাঙালি বাঙালি যতই চদু হোক, অন্তত এই জিনিসটা তো বুঝে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আওয়ামী লীগকে একেবারে মাইনাস করে দেওয়ার জন্য, বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা নেয় বোঝানোর জন্য 3% জামাতের ভোটকে 36% দেখানো হয়েছে, 40% বিএনপির ভোটকে 50%-এর কাছাকাছি দেখানো হয়েছে, যাতে বুঝাতে পারে বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায়। সেই জনপ্রিয়তা এখন জামাতের উপর ভর করেছে, আর কিছু জনপ্রিয়তা আমাদের উপর চলে এসেছে। এই নির্বাচনের যেমন ভিত্তি নেই, এই ভোটেরও তেমন কোনো ভিত্তি নেই, এবং এই সংসদেরও কোনো ভিত্তি নেই, এবং যারা এই নির্বাচনের ফলে এমপি হয়েছে তাদেরও কোনো ভিত্তি নেই। এই সকল বিষয়গুলো অটোমেটিক্যালি ভাবে বাংলাদেশের মানুষের কাছে ন্যারেটিভ তৈরি হয়ে গিয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা র অ্যাক্টিভ হওয়ার আগে বাংলাদেশের মানুষ এই সকল বিষয়গুলো অবগত আছে। তাই বাংলাদেশের বর্তমান গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, তারা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোই বিএনপি সরকারের হাতে তুলে দিয়েছে। বিএনপি সরকারের হাতে এই সকল তথ্য যাওয়ার পরেই বিএনপি সরকার ভয়ে তাদের শীর্ষ পর্যায়ের নেতারা কাপাকাপি অলরেডি শুরু হয়ে গিয়েছে। তাদের অনেক নেতা কিছুদিন পরে দেখবেন মেহমহ করে বক্তব্য দিচ্ছে, তাদের গর্জনার দেখা যাবে না। কেন দেখা যাবে না? কারণ গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে এখন 60 থেকে 67% মানুষ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক, আওয়ামী লীগকে নির্বাচন আসে তারা ভোট দিবে, এই সকল বিষয়গুলো ব্যক্ত করেছে। এটাই তো বিএনপি সবচেয়ে ভয়ের কারণ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের রন্ধে রন্ধে এখন ভারতীয় গোয়েন্দা সংস্থা আগের থেকেও বেশি সক্রিয় হয়ে গিয়েছে। আর তৃতীয় সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে এই বিএনপি সরকারের মাথার উপর থেকে আস্তে আস্তে করে আমেরিকার যে ছায়াটা আছে সেটাও তারা তুলে নিচ্ছে, একমাত্র ইরান যুদ্ধের মধ্যে যাতে ভারত আমেরিকার পাশে থাকে সেই কারণে। সো ভারত কূটনীতিকভাবে আন্তর্জাতিক মহলকে গুছিয়ে নিয়েছে, বাংলাদেশের ভিতরেও মোটামুটি গোয়েন্দা সংস্থা দিয়ে সকল কিছু তাদের নাগালে নিয়ে এসেছে। তার মানে বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি সচল হতে যাচ্ছে, এবং শেখ হাসিনারও প্রত্যাবর্তন খুব শীঘ্রই বাংলাদেশে হতে যাচ্ছে। আশা করছি এই ভিডিওর আলোচনায় আমি যে সকল বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার করতে চেয়েছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন।